নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো। মা বিপত্তারিণীকে স্মরণ করে আজকের পর্বটি শুরু করলাম। হিন্দু ধর্মে মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবীর পুজো করা হয়। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকট নাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। প্রতি বছর 2 দিন করে পড়ে বিপত্তারিণী পুজো। এবছরে বিপত্তারিণী ব্রত পালন করা হবে। প্রথম বিপত্তারিণী পুজো 28শে জুন 2025 বাংলার 13ই আষাঢ় 1432 শনিবার ভোর 4:45 থেকে সন্ধে 6:09 পর্যন্ত প্রথম বিপত্তারিণী পুজোর সময়সূচি। দ্বিতীয় বিপত্তারিণী পুজোর সময়সূচি 1 জুলাই 2025 বাংলার 16ই আষাঢ় 1432 মঙ্গলবার ভোর 5:30 থেকে সন্ধে 5:09 পর্যন্ত থাকবে। তারপর এই তিথি সমাপ্ত হবে। ব্রত পালনে লাগে ঘট, আম্রপল্লব, শীষসহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গির্দে বা লাল সুতো, সঙ্গে 13টি দ্রব্য, 13 রকম ফুল, 13 রকম ফল, 13 গাছি লাল সুতো, 13টি পান ও 13টি সুপারি। ব্রতের আগের দিন নিরামিষ আহার করতে হয়। উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণী পুজো করতে হয়। পুজোর শেষে 13টি লুচি ও 13 রকম ফল খেতে হয় প্রসাদ হিসাবে। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিট দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয়। এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পরতে হয়। এটি অন্তত 3 দিন হাতে রাখার নিয়ম। বিপত্তারিণী পুজোর বিধিনিষেধ। বিপত্তারিণী পুজোর আগে ও পুজোর দিন আমিষ খাবেন না। আগের দিন নিরামিষ এবং পুজোর শেষে 13টা লুচি ও 13 রকম ফল খেতে হয়, প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। তবে চাল ও গমের জিনিস খাওয়া একেবারেই নিষেধ। কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবেন না, নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হয়। পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না। এর ফলে দেবী রাগ করতে পারেন এবং অর্থ সম্পত্তি সমস্যা শুরু হয়। বিপত্তারিণী পুজোর সময় কখনো কাউকে অপমান করবেন না। এবার আমরা জানব বিপত্তারিণী পুজোর ব্রত কথা। প্রাচীনকালে এক রাজা ও তার এক রানী ছিল। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত পালন করতেন। একজন মুচির বউ তার বন্ধু ছিলেন। তাকে রানী মাঝে মধ্যেই ফল, খাবার বা অন্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে কিছু নিতেন না। গরিব মুচির বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন, কিছু লাগলে নিজেই চেয়ে নেব। এইদিকে মুচির বউয়ের খুব ইচ্ছে রানীকে তিনি কিছু উপহার দেবেন, কিন্তু রানী আর কিছুই চান না তার কাছে। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, সই, তোরা তো গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখব কেমন দেখতে হয়। মুচির বউ তো রানীর আবদারে খুব খুশি। অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্ন করে
গোমাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধু দেখবার জন্যই মাংস আনতে বলেছিলেন, তাই কাপড় চাপা দিয়েই রেখে দিলেন। এইদিকে মুচির বউকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে মুচি বউ কি দিয়ে গেছেন। সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানী গরদান যাবে। রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন, দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে। রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর থেকেই তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণী ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন। এইভাবেই এই ব্রত কথা চারিদিকে ছড়িয়ে পড়ল।